হ্যালো, আসসালামু আলাইকুম। ছুটির দিন মানেই স্পেশাল কিছু করতে ইচ্ছা করে। আজকে আমি সবসময় তো কষি মুরগির মাংস রান্না করি, আজকে একটু ভিন্নভাবে রান্না করব। হাতে মেখে বসাবো আজকে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। দয়া করে সবাই পাশে থাকবেন। গরম মশলাগুলো দিয়ে দিলাম, এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা একসাথে, এখানে আদা বাটা, এখন একে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। তেল দিয়ে মাখিয়ে নিলাম, মাখানো শেষ। এবার চুলায় বসাই দিব। হ্যালো গাইস, শুক্রবার মানে স্পেশাল কিছু। আমি আজকে হাতে মাখানো মুরগির মাংস রান্না করছি। কার কার ভালো লাগে এইভাবে সবাই কমেন্টস করবেন। কিছুক্ষণ কষানোর পর আমি সবসময় যেটা অ্যাড করি, একটু লেবুর রস দিয়ে দিই, তাহলে মাংসটা একটু শক্ত হয়, যার কারণে মাংসটা খেতে টেস্ট হয়। আর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে টমেটো সস। তাছাড়া গুঁড়া দুধও অ্যাড করলে আর একটু ভালো হয়। আমার কাছে আজকে গুঁড়ো দুধ নয়, তাই অ্যাড করতে পারছি না। এটা দিলে মুরগির মাংসের স্বাদটা একটু বেড়ে যায়। ফিরে আসলাম অনেকক্ষণ পর। আমার মাংসটা প্রায় কষানো শেষের দিকে, তারপর আরেকটু কষাবো। মাংস কষানো যে হয়ে গেছে সেটা মাংসর তেল দেখে বোঝা যাচ্ছে। এবার আমি এটাতে কিছু আলু অ্যাড করবো, কারণ আমার মাংসের আলু খেতে খুব ভালো লাগে। আমার ছোটো মেয়ে আছে, সেও আলু পছন্দ করে, তাই কিছু আলু দিয়ে দিব আমি। তরকারি প্রায় শেষের দিকে, দুটো কাঁচামরিচ ছেড়ে দিব। শেষ পর্যায়ে কাঁচামরিচ দিলে একটু আলাদা একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। আর কিছু গরম মশলা ছিটিয়ে দিব। হ্যালো গাইস, আপনাদের জন্য মুরগির মাংসর টাটকা টাটকা ঝোল। কার কার খেতে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানান। তো গাইস, আমার তরকারি ফাইনাল লুক হলো এটা।